আজকে আমি তোমার সাথে শেয়ার করবো দীঘায় গিয়ে অরুণা স্ট্রিম খেলাম, সমুদ্রে স্নান করলাম আর কি করলাম সবকিছু শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। অলরেডি দীঘার গেটে আমরা ঢুকে গিয়েছি আর এর আগের ব্লগে তোমরা দেখেছো চন্দনেশ্বর গিয়েছিলাম, এখান থেকে ডাইরেক্ট চলে এসেছি দীঘা। তো এটা ছিল নিউ দীঘা। এখানে আমরা একটা রুম নিয়েছিলাম জাস্ট কয়েক ঘন্টার জন্য, কারণ আমরা ওই দিন থাকবো না, সকাল থেকে বিকাল পর্যন্ত থাকার জন্য একটা রুম নিয়েছিলাম। এখানে ড্রেসটা চেঞ্জ করে চলে যাবো এবার সমুদ্রে স্নান করার জন্য। ভেবেছিল যে স্নান করতে যাবে, কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম আমি যেহেতু ফোন নিয়ে যাচ্ছি আর আমাদের হোটেলটা ছিল ওটা একদম সমুদ্রের কাছেই, সেই জন্য ফোন নিয়ে যাচ্ছি। আমি একটু আগে ফটো তুলবো, রিলস বানাবো, তারপরে রুমে ফোন রেখে দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো, এটা আমার প্ল্যান ছিল। সেই জন্য আমি জুতো পরে আসছি আর ওরা কেউ জুতো পরেনি বলে এত অসুবিধা হচ্ছিলো। বিশাল তাতা ছিল তো ওদের পায়ে সবার এত লাগছিল, সবাই ছুটে যাচ্ছিল, কিন্তু আমি তো বিন্দাস গিয়েছি। সবাই বলছে বর্ষা মনে হয় বুদ্ধিমানের কাজ করেছে। তো তোমরা বর্ষা ভাবছো যে কে, তো বর্ষাটা হলো আমি, আমার ডাকনাম বর্ষা। তো তোমাদেরকে বলেই দিলাম। আর এই যে ফাইনালি যার জন্য এত অপেক্ষা করেছিলাম তো তারই দেখা মিললো। তো সমুদ্রতে আমার সব থেকে ভালো লাগে পাহাড় আর সমুদ্রের মধ্যে আমার সমুদ্র সব থেকে প্রিয়, কারণ পাহাড়ে গেলে আমার মনে হয় যেন একটা কষ্টকর ব্যাপার আর সমুদ্রে যেন মনে হয় একটা আরামদায়ক ব্যাপার। আর আমার সত্যি কথা বলতে বেড়াতে যাওয়া মানে আরাম করতে যাওয়া, এটাই আমি ভাবি। বেড়াতে গিয়ে যদি আমি মানে কষ্টই ভোগি তাহলে কি যাবে বেড়াতে যাওয়া, তাই না? বেড়াতে যাই মানুষ কেন একটু আনন্দ বিলাস ভোগ করবে, সেই জন্য আমি সমুদ্রটাকেই ভাবি যেন আমার আনন্দ। কিন্তু আমি পাহাড়েও গিয়েছি, কিন্তু পাহাড়টা আমার খুব কষ্ট হয়। আর এই যে সবাই চলে যাচ্ছে, এই যে মামুনি আর অলরেডি আমার পিসি সবাই চলে গেছে আর আমি এখানে ব্লগ বানাচ্ছি একটু আর একটু রিলস বানাচ্ছি, একটু ফটো তুলছি, মানে সব কিছু একটু করেছি, বেশি তো করার সুযোগ পাইনি। আর আমার ক্যামেরাম্যান ছিল বোন তো মাঝে মাঝে বিরক্তি হচ্ছিলো আমার ফটো তুলে দেওয়ার জন্য, কারণ ওর সমুদ্র দেখলে মানে কি বলবো, সমুদ্র দেখলে এমন ওকে আকর্ষণভাবে টানে, সেই জন্য ও সমুদ্রের দিকেই বারবার যাচ্ছিলো। আমার ফটো আর ভিডিও খুব কম তুলে দিচ্ছিলো। তারপরে এই যে ফাইনালি ও এলো, ওকে একটু ব্লগে নিলাম। আমি বলি আমার ব্লগে একটু আয়, তোকে তো দেখাই যাচ্ছে না। সমুদ্র দেখেও আমায় ভুলেই গেছে হয়তো অলরেডি। তারপরে এই যে আমার ফোনটা রাখার জন্য, তো রাখার সময় যাওয়ার পথে খেয়েছিলাম আইসক্রিম কুলফিটা। সিরিয়াসলি বলছি দারুণ খেতে ছিল। তোমরা যদি দীঘায় যাও এই কুলফিটা খেয়ে থাকো কমেন্টে জানিও। আর এই দাদাভাইটা খুব সুন্দরভাবে বানাচ্ছিল, বাট একটু কিপটে ছিল, আমাকে একটু কম দিয়েছিল। আমি তাও বলছিলাম যে একটু বেশি করে দাও। আমার সাথে ঝগড়া করছিল, এই যে কথা বলছে না আমার সাথে তক্কই করছিল। বলছি একটু বেশি করে দাও, কেন তো কম দিচ্ছ, আরও বেশি করে দাও। আর ওখানে তো এত গরম হয়ে যায়, কুলফিটা নেওয়ার সঙ্গে এত গলে যাচ্ছিল কি বলবো। আর কুলফিটা সিরিয়াসলি বলছি দারুণ খেতে ছিল। এরকম ভাবে আমাদের এপাশে তো ওটা ওখানেই সম্ভব। আর ওখানে কি বলতো বিশাল দাম নিয়েছিল, এটা 20 টাকা নিয়েছিল। আমাদের এখানে হলে এটা 10 থেকে 15 টাকা নিত, ওখানে 5 টাকা বেশি নিয়ে পর্যটক কেন্দ্র, তো এই জন্য হয়তো বেশি নিয়েছে। তারপরে এই যে দেখো শঙ্খচিল, এটাই ছিল আমাদের হোটেলটা। তো এর পরে সমুদ্রের কাছে এই শঙ্খচিলে তোমরা যদি যেতে চাও তো যেতে পারো, খুবই ভালো, খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা পেয়ে যাবে রেটটা। তো চলো, আর ফাইনালি আমরা স্নান টান করে এসে বসে গেলাম। তো আমাদের ওই দিন যেহেতু চন্দনেশ্বরে আমাদের ঠাকুরেরই ছিল, সেজন্য চিকেন হয়নি, তো আমরা ফিশের উপর দিয়েই কাজ চালাতে হলো, কি আর করা যাবে। তারপরে এই যে বিকালবেলায় বেরিয়ে গেছি ঘোরার জন্য। তো সমুদ্রে আমরা স্নান করতে পারিনি, আমাদের একদম কারণ জল তো পাথর দেখে নামেইনি আর আমাদেরকেও নামতে দেয়নি, কি আর করা যাবে। নেক্সট বার আইলে নিশ্চয়ই চেষ্টা করব। তো তারপরে বিকাল যেহেতু আমরা ব্যাক করবো বাড়ি, তো সেই জন্যই মানে আমরা আর বেশিক্ষণ ছিলাম না, হয়তো আরও একটুক্ষণ থাকলে হয়তো কি আর করা যাবে। এই দেখো আমরা যখন 4-5টার সময় আসছি তখন পুরো নিচে নেমে গেছে, আমাদের ব্যাড লাক, আর কি করা যাবে, যেহেতু আমরা ব্যাক করবো তো সেই জন্য আমাদেরকে উঠে আসতে হয়েছিল। তাতে তো জাস্ট আমি তো একদম করিনি বললেই চলে, স্নান জাস্ট পাটা মনে হয় ভিজেছে, আর কিছুই হয়নি। তারপরে এই যে একটু রিলস বাগাটা এসব করে নিয়েছি। আর এখানে আমার দাদাও ভিডিও করেছিল একটু, তো আমাদেরকে সামথিং একটু দেখালাম, তো বলছে আমাকে একটু রিলস করে দিত, সেই জন্যই। আর আমি ওখানে অনেক রিলস বানিয়েছি, তোমরা আমার ইনস্টাগ্রামে চেক আউট করে এসো। ইনস্টাগ্রাম আইডি হলো পূজা মিশ্র 287, যারা এখনও ফলো করেনি ফলো করে এসো। আর আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও ফলো করেনি ফলো করে দিও। আরও নতুন অনেক ভিডিও আসছে, তোমরা কী ভিডিও দেখতে চাও সেটাও। তারপরে এই যে বিকালবেলা একটু যাচ্ছি কেনাকাটা করার জন্য। বোন আর আমি এই মানে সমুদ্র থেকে যাওয়ার ইচ্ছেই নেই, যেন মনে হচ্ছে এখানেই থাকি, কিন্তু কি আর করা যাবে, টুকিটাকি কিছু কেনা মানে করতে হবে। আমি তেমন কিছু কিনিনি, দেখলাম সবই একই জিনিস, আমাদের এখানে যা পাওয়া যায় ওখানেই একই। আর আমি এত দীঘা পুরী গিয়েছি, আমার বাড়িতে ঝিনুকের জিনিস ভর্তি হয়ে গেছে, সেই জন্য আর আনার মতো কোনো মানে কী বলে মানসিকতা ছিল না। তো আমার বোন, এই যে এটা আমার মাইমা আর আমার মামার মেয়ে বোনও হয় আমার, তো ওর জন্য একটা টুপি দেখছিল, তো টুপিগুলো চয়েস করছিল যে কেমন। তো চলো এরপরে দেখে নাও।
হ্যাঁ এটা তো সত্য কথা, এটা মিথ্যা কথা না। কোন নজর পড়ে গেছে। ওই ক্লিপগুলো কত করে? 30 টাকা। এই ব্যাগগুলো এটা 30 টাকা। এটা 35 টাকা। না ও তো দেখি এটা দেখি। দেখি এটা দেখেন। দেখি এইটা ঠিক আছে। দেখো এইটা হ্যাঁ হ্যাঁ হেভি লাগছে এইটা সামনে। হ্যাঁ এই কালারটা ঠিক আছে, এটাই ভালো লাগছে। বড়গুলো হলে অতিরিক্ত বড় হয়ে যাবে। আসো চলো 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 চলো। কাজ হবে ভাই তো বাবা কেন 60 টাকা তো আছে না। এইটা হাতে তুলুন একটু, আমি দেখতে পাচ্ছি না। এটা 60 টাকা গলা ঠিক করে দেব। 50 টাকা দেব। 40 টাকা হবে না। 40 টাকা ছোটটা ওইখানে ছোট আছে দেখুন। এটা কত? এটা ওটা 50 আছে, 40 টাকা। ওরা দেখি কত কোনটা নেই পাহা দেখেন ওইটা যারা মানে তোকে দিয়েছে খেতে তুই খাবে কিন্তু এখানে জলও রাখা হবে। 50 না 40 করে দেবো, তো আমার কমই নেই কিছুই পয়সা। কোনটা কমেনি? এটাতে 20 20 40 টাকা কমেছে। কম হবে তো ওটা তো দাম হ্যাঁ 100 টাকায় 20 টাকা 80 টাকা বলেছিল। 50 টাকায় 10 টাকা ওখানে 40 চলে 80 আর 280 দেবো আমি। আরে রেখে চলো আয় আয়। দেখি ডবল পাখা দেখা যায় দেখা কোন কালারটা নেব? এইটাই নেব, এই কালারেই দিব। দেখে নিয়ে নে না কোনটা ভালো আছে। কালারটা দেখো, দেখার পরে এবারে খুলে নাও। খুলে নে কালারটার পরে খুলে নাও। দুটো পাই দেখো না। খাবেনি? না আমি চা খাইনি, আমি কফি খাবো। বলিস না আমি খাবো নি কফি। ও তোদের চারজনে তো 4টা। ভালো খেতে। আমি তো সেদিন অনেকগুলো খেয়েছি। অরেঞ্জ এই এনে দাও, ভালো লাগছে। পুরা সেই রকমই বানাচ্ছে, দেখ শুধু একটু হাইট আলাদা। ও এইরকমই বাদ থেকেই দেখবো। ওই ওই বাচ্চু ওই ছেলেটা বিন্দা। আহা সিঙ্গারা, তুই সিঙ্গারা খাও না?